আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি হজে মাবরুর আদায় করে, প্রপারলি নিয়ম মেনে যদি সে হজ করে, নিষিদ্ধ কার্যাবলী থেকে সে যদি বিরত থাকে, এমন হজে মাবরুর যে ব্যক্তি আদায় করবে তার প্রতিদান কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কিন্তু সে নিষিদ্ধ কোনো কাজ করলো না, হারাম কোনো কাজ করলো না, সে ব্যক্তি রজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, প্রথম দিন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, একজন হজে মাবরুর ব্যক্তি, কবুল হজ যার হয়েছে, সে যখন স্বদেশে প্রত্যাবর্তন করবে, আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ, আসতে বললেন। একজন শিশু, সে সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সে যেমন নিষ্পাপ, তার আমল নামায় কোনো পাপ নাই। হজ মাবরুর যে ব্যক্তি, যার হজটাকে আল্লাহ কবুল করেছেন, প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন অবস্থায় ফিরিয়ে দেন যে তার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট কয়েকটি মাস রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে জিলকদ মাস। এই মাসে মানুষ পৃথিবীর দূর দূরান্ত থেকে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, যতগুলো কান্ট্রিতে মুসলমান আছেন, ইসলাম ধর্মাবলম্বী আছেন, সব জায়গা থেকে মুসলমানরা আল্লাহর ঘর বাইতুল্লাহর উদ্দেশ্যে সবাই রওনা করছেন। তাদের একটাই উদ্দেশ্য, একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হজ পালন করা, ঠিক কিনা বলেন? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের আশেপাশে কোনো হাজিরা যদি হজে যায়, তখন তাদের থেকে তোমরা দোয়া নিবে, তাদেরকে সালাম দিবে। আবার হজ থেকে যখন তারা ফিরে আসবে, তখনও তাদের সাথে সাক্ষাৎ করবে, সালাম দিবে, তাদের পায়ের দিকে তাকাবে। কারণ এই যে এতদিন লম্বা সফর, হজ করার কারণে তাদের চেহারাগুলো জীর্ণ শীর্ণ হয়ে গেছে, পাগুলো ধুলায় ধূসরিত হয়ে গেছে, এবং তাদের থেকে দোয়া নিবে। আমাদের আশেপাশে, আমাদের মধ্য থেকে যারা এবারের জন্য হজে গিয়েছেন বা যাচ্ছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের এই হজের যাত্রাকে নিরাপদময় করে দিক, বলেন আমিন। আমাদের প্রত্যেকের জীবনে একটা তামান্না আছে না ভাই, হজ করার? আছে না? কার কার আছে একটু দেখি। সবারই জীবনে আছে, আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকের মনের একটা তামান্না, জীবনের অনেক বড় একটা স্বপ্ন, জীবনে একবার হলেও আমরা যেন সেই কাবা চত্বরে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে একবার গিয়ে একটা হজ, অন্তত একটা উমরা করতে পারি। আমি যদি বাইতুল্লাহ না যাই, আমি আল্লাহর অসংখ্য নিদর্শন থেকে আমি মাহরুম হব। কারণ সেখানে আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন রেখে দিয়েছেন, যেগুলো থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যেমন আল্লাহ বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাত, সেখানে আল্লাহর অসংখ্য নিদর্শন আছে। আপনি সেখানে গেলে আল্লাহর এই প্রত্যক্ষ নিদর্শনগুলোকে আপনি দেখতে পাবেন। এজন্যে হজের বিধান, এটা হচ্ছে ফরজ, ফরজে আইন। এটা একটা ফরজ ইবাদত। ইবাদত মূলত তিন প্রকার, একটা ইবাদতে বাদানিয়া, আরেকটা ইবাদতে মালিয়া, আরেকটা ইবাদতে বাদানিয়া ও মালিয়া। যেমন যেই ইবাদতগুলো আমরা শুধু শরীরের মাধ্যমে করি, শরীরে বল প্রয়োগ করি, এগুলোকে বলা হয় ইবাদতে বাদানিয়া। যেমন নামাজ পড়া, রোজা রাখা, এখানে শরীরের শ্রম আছে। আবার কিছু ইবাদত আছে যেগুলো করতে হলে অর্থের প্রয়োজন, সম্পদের প্রয়োজন, মালের প্রয়োজন, সেগুলোকে বলে ইবাদতে মালিয়া, যেমন যাকাত, দান, সাদাকা। আবার কিছু ইবাদত আছে যেটা করতে আপনার শরীরে শ্রমও লাগবে, অর্থ, সেটাকে বলে ইবাদতে বাদানিয়া ওয়া মালিয়া। যেমন হজ, হজ করতে একই সাথে আপনাকে অর্থও থাকতে হবে, আবার শরীরে শ্রমও দিতে হবে। কারণ হজের এই সফরটা অনেক কঠিন। যারা এখানে হজ দু একজন করেছেন, বা যাদের আত্মীয় স্বজনের মধ্যে কেউ হজ করেছে, অভিজ্ঞতা নিয়েছেন,
জিজ্ঞেস করে দেখবেন। এই যে হজের দীর্ঘ এই যে 30-40 দিনের যে সফরটা, এই সফরটা অনেক কঠিন। আর ওই দেশের আবহাওয়া, আমাদের দেশের তাপমাত্রা অলওয়েজ 30-35-এর মধ্যেই থাকে, আর ওখানকার আবহাওয়া সবসময় তাপমাত্রা থাকে 40-এর উপরে, এত গরম। আর এই হজের যেই কার্যাবলীগুলো আছে, অ্যাক্টিভিটিসগুলো, বিধানগুলো, এগুলো এক একটা অনেক শ্রম। যেমন আপনি ধরেন হাজরে আসওয়াদ চুমু দিতে যাবেন, সেখানে আপনাকে অনেক মানুষের ভিড় ঠেলাঠেলি করে ওই পাথরের কাছে যাইতে হয়, অনেকে যাইতেও পারে না, দূরের থেকে ইশারা করে। এরপরে সাফা মারোয়া পাহাড় যে সাই করা, সেটাও অনেক একটা শ্রমের কাজ। আরাফা, মিনা, মুজদালিফা, আরাফায় গিয়ে সেখানে রাত্রি যাপন করা, এই হেঁটে হেঁটে যাইতে হয় সব। গাড়ির ব্যবস্থাও আছে, যারা বৃদ্ধ ট্রলি নিয়ে তারা যায়। এরপরে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই জাবালে রহমাত নামে পাহাড়ে, যে গুহায় তার উপর সর্বপ্রথম ওহী নাযিল হয়, ওই পাহাড়ের গুহায় উঠে বলে 2 রাকাত নামাজ পড়া, এটা শক্তি লাগে না বলেন? পাহাড়ে ওঠা কি কম চারটিখানি কথা নাকি? আমাদের বাংলাদেশের ছোট ছোট পাহাড়ে উঠতে আমাদের দম বেরিয়ে যায়। এজন্যে এই হজটা হচ্ছে এমন একটা ইবাদত, এখানে আপনার টাকাও লাগবে এবং শরীরের শ্রমও লাগবে। এজন্য এটাকে বলে ইবাদতে বাদানিয়া ও মালিয়া। আর হজটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি ফরজ করেছেন। ইসলাম যে 5টি ভিত্তির উপরে প্রতিষ্ঠিত, ইসলামের যে 5টি রোকন, এই রোকনগুলোর মধ্যে অন্যতম একটি রোকন হচ্ছে হজ। যেমনটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের হচ্ছে 5টি বুনিয়াদ, ভিত্তি, খুঁটি, যেটার উপর ইসলাম প্রতিষ্ঠিত। নাম্বার 1, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সর্বপ্রথম খুঁটিটি হচ্ছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার উপর সাক্ষ্য দেওয়া। 2 নম্বরে হচ্ছে ওয়া ইকামিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। তারপরে হচ্ছে ওয়াল হজ, হজ করা, ওয়া সাওমু রমাদান, এবং রমজান মাসে রোজা রাখা। এই 5টা হচ্ছে ইসলামের মূল ইবাদত। এই 5টার উপরে ইসলাম প্রতিষ্ঠিত। এর একটাও যদি কোনো মুসলমান অস্বীকার করে, সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে, সে অমুসলিমের কাতারে চলে যাবে। অবিশ্বাস করা, অস্বীকার করা এক জিনিস, আর না মানা আরেক জিনিস। তো এর মধ্যে অন্যতম কি হচ্ছে হজ। হজটা আবার আল্লাহ তাআলা সবার উপর ফরজ করেন নাই। দেখেন আল্লাহ তাআলা আমাদের প্রতি কতটা দয়াশীল। তিনি যদি হজটা সবার উপর ফরজ করতেন, আমাদের তো অনেকেরই সাধ্য নাই হজ করার। এই একটা ফরজ ইবাদত না করেই আমাদের মৃত্যুবরণ করা লাগতো, এবং এটার জন্য আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হতো। এজন্য আল্লাহ হজটা সবার জন্য রাখেন না। এটা আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তির ওই মক্কা মুকাররমায় গিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ গিয়ে হজ করার সামর্থ্য রাখে, তার উপর হজটা ফরজ। সামর্থ্যবানকে কার উপর হজটা ফরজ? যেমন যার কোনো ঋণ নাই, বলেন যার কোনো কি নাই, ঋণ নাই, কোনো ব্যাংক থেকে কোনো তার লোন নাই, এবং সে এই যে হজের যে সফর ধরেন 40 দিন বা 45 দিন 50 দিন, এই সফরে সে গেলে এই কয়দিন তার বাসার পরিবারের পর্যাপ্ত খাবার দাবার সবকিছু ভরপোষণ ম্যানেজ করে এরপরে সে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসতে পারবে, এরকম এতটুকু অ্যাবিলিটি যার আছে, তার উপরেই হজটা ফরজ। কিন্তু ঋণ লেখে যদি আপনি হজে যান, সেটা হবে না, কারণ ঋণ আগে আপনার পরিশোধ করতে হবে। তাহলে যে ব্যক্তি এই 40 দিনের ভরপোষণ পরিবারের সবকিছু মিটিয়ে তারপরে বাইতুল্লাহ গিয়ে হজ করে আসার মতন তার টাকা পয়সা আছে, অ্যাবিলিটি আছে, ওই ব্যক্তির উপরে আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। এখন বলবেন, হুজুর হজ করলে সওয়াব কি, ফজিলত কি? হজে এত বড় একটা ইবাদত, আমি হজ করতে গেলে আমার প্রায় 5 থেকে 7 লক্ষ টাকা খরচ হবে। এই টাকা দিয়ে হজ না করে যদি আমি আরেকটা কলোনি করি, সেখান থেকে আমার প্রত্যেক মাসে 20-30 হাজার টাকা ভাড়া আসবে, ঠিক না বলেন? কথা বললেন না। এতগুলো টাকা দিয়ে আমি হজ করতে না গিয়ে খরচ করে
সেই টাকা দিয়ে যদি আমি আরেকটা নতুন কলোনি করি, আমার যে জায়গা আছে তো ওখানে, ওই যে চরে জায়গা আছে, চকে জায়গা আছে, ওখানে জায়গা আছে, এ টাকা আমি ইনভেস্ট করে একটা কলোনি করবো, সেখানে তো আমার প্রত্যেক মাসে ভাড়া আসবে 30-40 হাজার। তো হজ করে শুধু শুধু এতগুলো টাকা কেন খরচ করবো? এরকম টেন্ডেন্সির মানুষ আমাদের সমাজে বহু আছে, একজন দুইজন না, বহু লোক আছে। হজ অনেক আগে ফরজ হয়ে আছে কিন্তু হজ করে। আবার অনেকে চিন্তা করে যে এখন ব্যস্ততা আছে, চাকরি বাকরি করি, রিটায়ার্ড হই, রিটায়ার্ডে টাকা পাইলে তারপরে গিয়ে হজ করব, পরে গিয়ে হজ করবো। ওই আস্তে আস্তে দেরি করতে করতে অবস্থা এমন হয়, তখন শরীরের বার্ধক্য চলে আসে, তখন হজে যাওয়ার যে শারীরিক সক্ষমতা এটা থাকে না। আপনি হজে যাবেন, আপনি যদি সাই করতে না পারেন, আপনি যদি হজের যে বিধানগুলো সেগুলো যদি প্রপার পালন করতে না পারেন, হজে যাওয়ার তো কোনো মানে নাই। অসুস্থ হয়ে গেছেন, এখন আপনি নিজে নামাজও ধরেন যে প্রপারলি আদায় করতে পারেন না, এখন হজে আপনি যেতে চাইলেও যেতে পারতেছেন না, বার্ধক্য এসে গেছে আপনার। এজন্য শক্তি সামর্থ্য থাকতেই হজ করতে হবে। এখন এই যেরকম শক্তিবান মানুষ যে চিন্তা করে আমি হজ করতে গেলে আমার 7-8 লাখ টাকা খরচ হবে, টাকাগুলো দিয়ে আমি কলোনি করি, হজ ফরজ হওয়ার পরে যে হজ করলো না, এর পরিণাম কি হবে? আল্লাহ রাসূল সেই কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন, মান মালাকা যাদা ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই ব্যক্তির বাইতুল্লাহ যাওয়ার প্রয়োজনীয় সরঞ্জামাদি রসদ প্রতি বাহন আছে, ওয়ালাম ইয়াহুজ্জা, কিন্তু সে হজ করলো না, ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, নাউযুবিল্লাহ বলেন, ওই ব্যক্তি ইহুদি অবস্থায় মারা যাবে নাকি নাসারা অবস্থায় মারা যাবে সেটা আমি আল্লাহ দেখার বিষয়। নাউযুবিল্লাহ, কত বড় কথা। যার হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও হজ করলো না, সে কি ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, এতে আল্লাহ এবং তার রাসূলের কিচ্ছু যায় আসে না, তার থেকে জিম্মাদারি তুলে নিয়েছেন। এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা ডিরেক্টলি বলেছেন, সে যেন ইহুদি নাসারা হয়ে মারা গেল, হজ ফরজ হওয়ার পরও যে হজ করলো না। আপনি এতগুলো টাকা খরচ হবে, চিন্তা করেন, টাকা তো আপনাকে আল্লাহই দিছে, আপনি চিন্তা করলেন যে হজ করতে গেলে আমার এতগুলো টাকা খরচ হবে, এর জন্য হজ করলেন না, টাকার মায়ায় আল্লাহ এমন একটা রোগ দিল, অপারেশনের জন্য 10 লাখ ডাক্তার ফিক্স করে দিছে, হইতে পারে না, বলেন পারে না হইতে? তখন কিন্তু ঠিকই 10 লাখ দিতে কার্পণ্য করবেন না। এজন্য সময় থাকতে সময়ের মূল্য করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি হজে মাবরুর আদায় করে, প্রপারলি নিয়ম মেনে যদি সে হজ করে, নিষিদ্ধ কার্যাবলী থেকে সে যদি বিরত থাকে, এমন হজে মাবরুর যে ব্যক্তি আদায় করবে তার প্রতিদান কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, যে ব্যক্তি হজ করলো কিন্তু সে নিষিদ্ধ কোনো কাজ করলো না, হারাম কোনো কাজ করলো না, সে ব্যক্তি রাজাকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, প্রথম দিন সন্তান মায়ের পেট থেকে পৃথিবীতে যেভাবে নিষ্পাপ হয়ে দুনিয়াতে ভূমিষ্ঠ করে, একজন হজে মাবরুর ব্যক্তি কবুল হজ যার হয়েছে, সে যখন স্বদেশে প্রত্যাবর্তন করবে আল্লাহ রাব্বুল আলামিনও তাকে এইভাবে নিষ্পাপ করে দেন। সুবহানাল্লাহ, আসতে বললেন। একজন শিশু সে সর্বপ্রথম যেদিন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, সে যেমন নিষ্পাপ, তার আমল নামে কোনো পাপ নাই। হজে মাবরুর যে ব্যক্তি যার হজটাকে আল্লাহ কবুল করেছেন, প্রত্যেকটা নিয়ম অক্ষরে অক্ষরে পালন করেছেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন অবস্থায় ফিরিয়ে দেন যে তার জীবনে কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আর কি চান দুনিয়াতে আপনি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরাতুল আলে ইমরানের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই পৃথিবীতে যত ঘর আছে, যত ইবাদতখানা আছে, গির্জা মন্দির যা কিছু আছে, সর্বপ্রথম ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটি নির্মাণ করেছেন তার নাম কাবা। তার নাম কি? কাবা। সর্বপ্রথম এই ঘরটাকে আল্লাহ নির্মাণ করেছেন। আর কাবা কেন্দ্রে কিন্তু আমরা হজ করতে যাই নাকি বলেন? সেখানে গেলে আপনি আল্লাহর কত নিদর্শন দেখতে পাবেন। আল্লাহ তাআলা সেই কথা সূরা ইমরানের মধ্যে বলেছে, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, সমগ্র বিশ্ব মানবের জন্য সর্বপ্রথম যে ইবাদতখানা আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেছেন তার নাম লাল্লাযী বিবাক্কাতা, সেটা মক্কায় অবস্থিত। মক্কার আরেক নাম হচ্ছে বাক্কা, মক্কায় অবস্থিত। মুবারাকান, এবং এটি বরকতময়, ওয়া হুদাল লিল আলামিন, এবং বিশ্ববাসীর জন্য এটা হেদায়েত ছিল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মক্কার কাবা এমন একটি ঘর
তোমরা জানো এমন একটি ঘর মক্কার কাবা, যেই কাবার দিকে কোনো ব্যক্তি যদি শুধু তাকিয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাকিয়ে থাকার কারণে তার উপরে বৃষ্টি রহমত নাজিল করে। এমন একটি ঘর শুধু তাকায় থাকলেও সওয়াব। তার নাম, জোরে বলেন না, তার নাম কাবা, যেটা মক্কায় অবস্থিত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এই কাবার প্রান্তরে, কাবার আশেপাশে, মক্কা শহরে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য নিদর্শনাবলী আছে, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য আয়াত মানে নিদর্শন আছে। তার মধ্যে একটা নিদর্শন হচ্ছে মাকামু ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন। এই মাকাম ইব্রাহিম কি? ইতিহাস ঘাটলে দেখা যায় এই পৃথিবীর যে সর্বপ্রথম গৃহ হচ্ছে কাবা ঘর। এই কাবা ঘর নির্মাণ করেছিলেন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম যখন বেহেশতের মধ্যে ছিলেন, তিনি দেখতেন এবং তিনি নিজেও বাইতুল মামুরের আশেপাশে তিনি তাওয়াফ করতেন। এই তাওয়াফ সেই পৃথিবীর সৃষ্টির আগের থেকে এই সিস্টেমটা চলে আসছে, তাওয়াফ করা। তাওয়াফ মানে কোনো একটা বস্তুকে কেন্দ্র করে ওটার চতুর্দিকে প্রদক্ষিণ করা। এবং এই সিস্টেমটা সৌরজগতের মধ্যেও আছে। আপনারা জেনে অবাক হবেন, আমাদের যে সৌরজগৎ, সূর্যকে কেন্দ্র করে অসংখ্য নক্ষত্র, অসংখ্য গ্রহ, এটাকে কেন্দ্র করে কি করে বলেন? প্রদক্ষিণ করে। দিন রাত আবর্তিত হয় এর মাধ্যমে। সূর্যকে কেন্দ্র করে আমাদের পৃথিবী তো ঘোরে, ঘোরে না? প্রদক্ষিণ করে, তাওয়াফ করে। এই তাওয়াফের সিস্টেমটা সেই বাইতুল মামুরে ছিল, এখনো পর্যন্ত আল্লাহ তাআলা সেটাকে কাবার মাধ্যমে বলবৎ রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম তিনি নিজে বাইতুল মামুরে তাওয়াফ করতেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে দুনিয়াতে ছেড়ে দিলেন, দুনিয়াতে কোনো ঘর নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, এখন সে কি করবে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মামুরকেও আদমের সাথে দুনিয়াতে স্থাপন করে দিলেন। আদম আলাইহিস সালাম বাইতুল মামুর তাওয়াফ করা শুরু করলেন। তাওয়াফ করা শুরু করতে করতে যখন তার সময় শেষ হলো, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আবার বাইতুল মামুরকে আগের অবস্থানে নিয়ে গিয়ে ওখানে বললেন যে তুমি এখানে একটি ঘর বানাও, যেই ঘরের নাম কাবা। এই ঘর বানাও। এই ঘর বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটি কুদরতি পাথর, যার নাম হচ্ছে হাজরে আসওয়াদ, এখনো কাবার ঘরের এক কর্নারে এটা আছে। একটা কাবা ঘরের যে চারটা কর্নার, একটা কর্নার নাম হলো রুকনু হাজরুল আসওয়াদ, যেটা হাজরে আসওয়াদ বা কাবা ঘরের একটা কর্নার। ওখান থেকে হাজিরা এই তাওয়াফ করা শুরু করে। যারা হজে গিয়েছেন তারা জানেন, যেই কর্নারে এই হাজরে আসওয়াদকে স্থাপন করা কালো পাথর, ওখান থেকে শুরু করে তারা ডান দিকের থেকে এই তাওয়াফ করা, কাবা ঘরের চতুর্দিকে প্রদক্ষিণ করা শুরু করে। তো এই হাজরে আসওয়াদ এটাও একটা আল্লাহ তাআলার নিদর্শন, যেটা হচ্ছে জান্নাতি পাথর। এবং যখন নূহ আলাইহিস সালামের সময় একটা মহাপ্লাবন হয়েছিল, তখন এই হাজরে আসওয়াদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফেরেশতা জিবরাইল, তাড়াতাড়ি গিয়ে হাজরে আসওয়াদটাকে তুমি সংরক্ষণ করো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই হাজরে আসওয়াদটাকে এনে মক্কা শরীফের সর্বপ্রথম যেই পাহাড় আবু কুবাইস নামক পাহাড়ে সংরক্ষিত একটা স্থানে রেখে দিয়েছেন। আর পরে যখন আবার ইব্রাহিম আলাইহিস সালামের সময় আসলো, আল্লাহ রাব্বুল আলামিন তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাইল বাপ বেটাকে দুইজনকে নির্দেশ দিলেন, তোমরা কাবা ঘরকে পুনর্নির্মাণ করো, আবার এটাকে সংস্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা যখন দুজন মিলে আবার কাবা ঘর নির্মাণ করা শুরু করলেন, হযরত ইসমাইল আলাইহিস সালাম তিনি ছিলেন যুগালী, আর ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। ইসমাইল আলাইহিস সালাম বিভিন্ন পাহাড় থেকে বিভিন্ন পাথর এনে বাবাকে সংগ্রহ করে দেয়। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পাথরগুলো দিয়ে একে একে কাবা ঘরটা নির্মাণ করছেন। যখন এই কাবা ঘর নির্মাণ করতে করতে পাথরের উপর পাথর রাখতে রাখতে এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাত দিয়ে আর লাগুর পায় না, উঁচু হয়ে গেছে। এখন এটার উপরে কিভাবে পাথর রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন একটা কুদরতি জান্নাতি পাথর পাঠিয়ে দিলেন ইসমাইলের মাধ্যমে। ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর এনে দিলেন, বাবা আপনি পাথরটার উপরে পা রাখেন। এই পাথরটার উপর পা রাখার সাথে সাথে পাথরটা গর্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের মাপে দুইটা গর্ত হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। পাথর কোনোদিন পাথরে পা রাখলে পাথর গর্ত হয়? কাদার উপরে পা রাখলে পায়ের একটা ছাপ পড়ে না বলেন?
আপনি যদি নরম একটা কাদা এটা পাত্রের মধ্যে রেখে ওটার উপরে পা দিয়ে ভর দেন, তখন পায়ের অংশটা ওখানে একটা চিহ্ন পড়বে, গর্ত হবে, হবে কি হবে না? তো পাথর কি গর্ত হয়? হয় না। আল্লাহ তাআলার কুদরতে আল্লাহ তাআলা এই পাথরটাকে গর্ত করে দিলেন। আজও ওই মাকাম ইব্রাহিম, ওই পাথরটা এখনো মক্কা শরীফে কাবার থেকে আপনার 14.5 মিটার দূরত্বে এখন স্থাপন করা আছে। আপনার দক্ষিণ পূর্ব কোণে যারা হজে গিয়েছেন তারা দেখেছেন মাকাম ইব্রাহিম। এই পাথরটি এমন একটি বরকতময় পাথর। ইসমাইল আলাইহিস সালাম যখন তার বাবা ইব্রাহিমকে পাথরটি এনে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম এবার পাথরে পা রেখে পাথর গাঁথা শুরু করলেন কাবা ঘরের জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম গাছতে গাছতে যখন তিনি উপরে উঠছেন, পাথরও তার সাথে উপরে উঠছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ডানে যাওয়া প্রয়োজন হলে পাথর তার সাথে ডানে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম বামে যাওয়া প্রয়োজন হলে পাথরও তার সাথে সাথে বামে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম উপরে উঠলে পাথর উপরে উঠে, ইব্রাহিম আলাইহিস সালাম নিচে নামলে পাথরও নিচে নামে। কি এক কুদরতি পাথর! বর্তমান বিজ্ঞান এই পাথরকে চিন্তা করে তারাও এরকম একটা আধুনিক লিফট আবিষ্কার করলো, যে লিফটের সর্বপ্রথম উদ্ভাবন করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বললেন না? তারা দেখলেন যে এই পাথর যদি একা একা উঠতে পারে, আমরাও এরকম কিছু সৃষ্টি করব যেটা উপরে উঠবে আবার নামবে। কিন্তু দুনিয়ার লিফট দেখেন মাঝে মধ্যে হঠাৎ বন্ধ হয়ে যায় ইলেকট্রিসিটি না থাকার কারণে, লিফটের মধ্যে পড়েই মরে, এরকম ঘটনা আছে না? এই পাথর এরকম এক কুদরতি পাথর, তিনি তৈরি করতে করতে যখন উপরে উঠেন পাথরও তার সাথে সাথে উপরে ওঠেন। আবার যখন নিচে নামা প্রয়োজন পাথর মানে পাথরটা তাকে বহন করে, যেদিকে যায় সেদিকে পাথরটা তাকে বহন করে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাকাম ইব্রাহিম, যেটা এখনো পর্যন্ত এই কাবার পাশে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিদর্শন হিসেবে রেখে দিয়েছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি কয়েকটি বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আর্গুমেন্ট পেশ করেছিলাম, যেগুলোকে আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে মাকামে ইব্রাহিমের পাশে যদি এসে আমরা 2 রাকাত সালাত করতে পারতাম, এটা যদি আমাদের জন্য মুসাল্লা হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের প্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। সুবহানাল্লাহ। মাকাম ইব্রাহিমকে তোমরা মুসাল্লা বানিয়ে নাও। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কাবাগর তাওয়াফ করতেন, তাওয়াফ করার শেষে মাকাম ইব্রাহিমের পাশে সে 2 রাকাত সালাত আদায় করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা আর্গুমেন্ট পেশ করেছে, আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন। এখনো আছে এটা একটা পাথর, পাথরটার মধ্যে এখন ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের সেই হুবহু ছাপটা এখনো ওইভাবে আছে, 2টা গর্ত। আপনারা ইউটিউবে সার্চ দিলে দেখতে পাবেন। এবং বর্তমান সৌদি সরকার ওটাকে একটা তামার ফ্রেমের মধ্যে খুব সুন্দর করে ফ্রেমবন্দি করে রেখেছেন, যেটাতে প্রায় তাদের 1 মিলিয়ন সৌদি রিয়াল খরচ হয়েছে। কাবাগরের ঠিক আপনার পূর্ব দক্ষিণ কোণে এটাকে স্থাপন করে রাখা হয়েছে মাকাম ইব্রাহিম। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর সম্পূর্ণ নির্মাণ করা সম্পূর্ণ করলেন, কিন্তু হাজরে আসওয়াদ যেই স্থানে রাখার কথা ওই স্থানটা খালি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাবা ইসমাইল, সুন্দর একটা পাথর আনো, যে পাথরটা এই স্থানে বসাইলে এই ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। ইসমাইল আলাইহিস সালাম একটা পাথর আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে ডিসলাইক করলেন না, এটা পছন্দ হয় না, আরো সুন্দর একটা পাথর আনো। আরেকটা পাথর আনলেন, বললেন না এটাও পছন্দ হয় না। হঠাৎ করে মক্কার আবু কুবাইস পাহাড় থেকে একটা আওয়াজ এলো, হে ইসমাইল, এই পাহাড়ের মধ্যে খুব সুরক্ষিত ভাবে একটি পাথর আছে, অতি তাড়াতাড়ি পাথরটিকে নিয়ে ওই জায়গায় নিয়ে স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। গায়বী এক আওয়াজ আসলো। ইসমাইল আলাইহিস সালাম আওয়াজ শুনে দৌড়ে গেলেন, সেই কুবাইস নামক পাহাড়ের মধ্যে দেখলেন খুব গুহার মধ্যে খুব সুন্দরভাবে সুরক্ষিতভাবে একটি পাথর রাখা, যে পাথরের নাম হাজরে আসওয়াদ। সেই পাথরটি এনে দিলেন, ওই পাথরটি ইব্রাহিম আলাইহিস সালাম কাবার ওই কর্নারে স্থাপন করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এবং হাজরে আসওয়াদ সম্পর্কে হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজারুল আসওয়াদ মানে শব্দের অর্থ, হাজারুল অর্থ পাথর, আর আসওয়াদ অর্থ হচ্ছে কালো, কালো পাথর। কিন্তু এই পাথরটা কালো ছিল না, এই পাথরটা দুধের থেকেও সাদা ছিল। যখন সর্বপ্রথম আল্লাহ তাআলা এটাকে দুনিয়াতে পৃথিবীতে পাঠান, এই পাথরটা দুধের চাইতেও সাদা ফকফকা ধবধবা ছিল। তো কালো হলো কেন?
এই যে পাথরে যখন বনি আদম চুমু দেয়, এই পাথর বনি আদমের সমস্ত গুনাহগুলো টেনে নেয়। সুবহানাল্লাহ বললেন না? মানুষের গুনাহ টানতে 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 এই পাথর কলুষিত হয়ে গেছে, কালো হয়ে গেছে। পাথরটা কালো হয়ে গেছে, এটা সাদা পাথর ছিল। এবং এই দুইটা পাথরই জান্নাত থেকে এসেছে। মুফাসসিরিনে কেরাম তাফসিরে মাজহারির মধ্যে আসছে যে মাকাম ইব্রাহিমের যে পাথর আর হচ্ছে হাজরে আসওয়াদের পাথর, এই দুইটা পাথর জান্নাত থেকে আসা। তার মানে আপনি মক্কায় গেলে জান্নাতের একটা জিনিস আপনি সরাসরি নিজ চোখে স্বয়ং চোখে দেখতে পাবেন। সুবহানাল্লাহ, এটা পরম সৌভাগ্যের বিষয় না বলেন? জান্নাতি জিনিস আপনি দুনিয়াতে দেখতে পাচ্ছেন, তার নাম হাজরে আসওয়াদ, মাকাম ইব্রাহিম। আল্লাহর হাবিব বলেন, যখন কিয়ামত হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটাকে মুখ দিবেন, এই পাথরটাকে দুটো চক্ষু দিবেন, এই পাথরটা চোখ দিয়ে সব কিছু দেখবে। আর এটাকে আল্লাহ লিসান বা জিহ্বা দিবেন, জবান দিবেন। জবান দিয়ে পাথর সাক্ষী দিবে, আল্লাহ অমুক অমুক ব্যক্তি ঈমান নিয়ে সওয়াবের আশায় আমাকে চুমু দিয়েছিল, আজকে তুমি তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বললেন না? আসতে বললেন। যত ব্যক্তি ওই পাথরে চুমু দিবে, পাথর কি আমাদের আল্লাহর কাছে বলবেন যে এই ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় আমাকে চুমু দিয়েছিল, আমি তার গুনাহগুলো টেনে নিয়েছিলাম, আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। পাথর আপনার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আবার আপনি যদি হারাম টাকা দিয়ে হজে যান, অসৎ উদ্দেশ্য নিয়ে চুমা দেন, সেইটাও পাথর বলে দিবে যে আল্লাহ লোক দেখানোর জন্য হজে আসছিল এবং আমাকে চুমা দিছে, তারপর আবার গিয়া দেশে গিয়া যা ইচ্ছা তাই সেই আগের গুনার কাজ আবার করা শুরু করছে। এজন্য এই পাথর হচ্ছে একটা জান্নাতি পাথর, এটা হচ্ছে আল্লাহ তাআলার একটা নিদর্শন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে যতগুলো আল্লাহর নিদর্শন আছে, এই নিদর্শনগুলোর মধ্যে অন্যতম একটি নিদর্শন হচ্ছে মাকামে ইব্রাহিম। এবং এই মক্কা শহর যখন বানানো হলো, কাবাঘর যখন এবার নির্মাণ করা হলো বাপ বেটা ইব্রাহিম এবং ইসমাঈল, আল্লাহ তাআলা বললেন, হে ইব্রাহিম, তুমি এই কাবাঘরকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখবে, ঝাড়া পোছা করে রাখবে। কাদের জন্য? এখানে যারা সিজদা করবে, এখানে যারা রুকু করবে, তাওয়াফ করবে এবং এখানে ইতিকাফ করবে, তাদের জন্য সবসময় তুমি এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। কাবা ঘর, আল্লাহর ইবাদতের ঘরটাকে যারা রুকু করবেন, যারা সিজদা করবেন, যারা তাওয়াফ করবেন, যারা ইতিকাফ করবেন, তাদের জন্য এটাকে পরিষ্কার রাখার দায়িত্ব, নির্দেশ আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? কাকে দিয়েছেন? বয়ান মনে বুঝেন না? রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য, তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এই কাবা ঘরটাকে পবিত্র রাখার দায়িত্বটা আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহর ঘর পবিত্র রাখা এটা নবীওয়ালা কাজ। এই যে আমাদের যে ছোট ছোট মসজিদগুলো আছে, এগুলো তো একটা আল্লাহর ঘর। আমরা যদি এক ঘরের একটা ময়লা পরিষ্কার করি, কি আমাদের আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ তোমার ঘরের ময়লা পরিষ্কার করেছিলাম? যেই কাজ ইব্রাহিমকে তুমি নির্দেশ দিয়েছিলে, যেই কাজ তার পুত্র ইসমাইলকে নির্দেশ দিয়েছিলে, সেই একই কাজ আমরা দুনিয়াতে করে আসছি। যে মসজিদের যারা খাদেম, আপনারা তাদেরকে ভ্যালু দেন না। এই মসজিদের খাদেম ৬,০০০ টাকার বেতনে চাকরি করে, এর আর কি মর্যাদা? এর মর্যাদা মিয়া নবীওয়ালা মর্যাদা। এই কাজ নবী করছেন, আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করা শেষ করলেন, এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদা আমিনা। হে আল্লাহ, এই শহরকে, মক্কা শহরকে তুমি নিরাপদময় করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়ার সাথে সাথে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান দাখালাহু কানা আমিনা। এই ঘরের মধ্যে, মক্কা শহরে যে ব্যক্তি প্রবেশ করবে, সে নিরাপত্তার চাদরে ঢেকে যাবে। দেখেন, ইব্রাহিম দোয়া করলেন, রব্বি জাআল হাযা বালাদা আমিনা। আল্লাহ, এই শহরকে, এই বালাদ শহরকে তুমি পবিত্র, এই নিরাপত্তাময় করে দাও, যাতে মানুষ এখানে নির্ভয়ে নিঃসংকোচে এখানে আসে। নিরাপত্তার পূর্ণ চাদরে তাদেরকে আবৃত করে দাও। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে বললেন যে এই ঘরে আসবে, সে নিরাপত্তার চাদরে আবৃত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যত দোয়া আল্লাহর কাছে করেছেন, সব দোয়া আল্লাহ কবুল করেছেন। এরপরে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি এবং আমার পুত্র যে কাজ করলাম, এই যে ঘর বানাইলাম, এই আমাদের কাজকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রত্যেকটা ভালো কাজের শেষে এই দোয়াটা করবেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমরা যে কাজটা করলাম, আল্লাহ আমাদের এই কাজটাকে আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন ঘর বানানো শেষ হলো, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি আবার মানুষকে হজের জন্য দাওয়াত দাও। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য দাওয়াত দাও? ইব্রাহিম আলাইহিস সালামকে হজের জন্য দাওয়াত আমি কাকে দিব? এই মরুভূমিতে আমি আর আমার পোলা আর আমার স্ত্রী ছাড়া আর কেউই এখানে নাই, আমি কার কাছে হজের দাওয়াত দিব? আল্লাহ, কোনো মানুষ তো নাই। আল্লাহ তাআলা বললেন, তুমি শুধু দাওয়াত দাও, তুমি হজের জন্য আহ্বান করো। ঠিক সারা বিশ্ব, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, শিমাল থেকে জুনুব, মাশরিক থেকে মাগরিব, সারা বিশ্বে এই হজের দাওয়াত পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াআযযিন ফিন-নাসি বিল-হাজ্জ, হে ইব্রাহিম এবার সমগ্র মানুষকে হজের জন্য দাওয়াত দাও। ইয়াতুকা তুমি প্রত্যক্ষ করবে, তুমি দেখবে, রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর দূর দূরান্ত থেকে, প্রান্ত থেকে মানুষ হেঁটে পদব্রজে উঠের পর নিজেরই উপকার হচ্ছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন এই যে বললেন, ফিহি আয়াতুন বায়্যিনা, এই হজের, এই কাবা ঘরের আশেপাশে যত নিদর্শনগুলো আছে, যতগুলো আয়াত নিদর্শন আল্লাহর আছে, এর মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম, আরেকটি নিদর্শন হচ্ছে যে হাজরে আসওয়াদ, যেটার কথা বললাম। এখন অনেক হাজিরা সেখানে যায়, মাকাম ইব্রাহিমে যায়, তারপরে আপনার হাজরে আসওয়াদের কাছে গিয়ে ওখানে চুমু দিতে পারে না, এটা সম্ভব না। আর বিশেষ করে আমাদের বাংলাদেশের, আমরা তো ফিজিক্যালি অনেক উইকনেস আছে আমাদের মধ্যে, অনেক দুর্বল আমরা। ওই যে বিভিন্ন দেশের মানুষের আমাদের 4-5 জনের মতো শক্তি তাদের গায়ে, তাদেরকে ঠেলে ঠেলে আপনি কখনো হাজরে আসওয়াদের কাছে যেতে পারবেন। এই জন্য দুঃখ করার কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যে হজের মানুষ বাড়তে শুরু করলো, উঠের পিঠে চড়ে তিনি লাঠি দিয়ে ইশারা করতেন ওই হাজরে আসওয়াদের দিকে, এটাই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি দূরের থেকে ইশারা করবেন, চুমুর ইশারা করলে আল্লাহ তাআলা ওটা কবুল করে নেবেন। আর যদি আপনি চুমু দেন, আপনার নিয়তটা যদি সহিহ থাকে, এই পাথর কিয়ামতের দিন আল্লাহর কাছে আপনার পক্ষ হয়ে সুপারিশ করবে, আল্লাহ তাআলার বিনিময়ে আপনাকে জান্নাত দিয়ে দিতে পারে। আরেকটা নিদর্শন হচ্ছে মায়ে zamzam। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার শিশুপুত্র ইব্রাহিম এবং তার স্ত্রী আম্মা জান হাজারকে যখন এই মক্কায় রেখে এসেছেন, মক্কায় রেখে এসে তিনি চলে যাচ্ছেন, যাইতে যাইতে মা হাজারও তার পিছে পিছে যাচ্ছেন, স্বামী আপনি আমাকে কোথায় রেখে গেলেন? এখানে মানুষ নাই, জন নাই, কোনো বসতি নাই, কিচ্ছু নাই, আপনি এখানে আমাকে আর আমার ছেলেকে একা রেখে যাচ্ছেন, কার নির্দেশে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহর নির্দেশে। মা হাজার সাথে সাথে বললেন, যদি আল্লাহর নির্দেশে আপনি এখানে আমাকে রেখে যান, আল্লাহই আমাদেরকে হেফাজত করবেন। সামান্য কিছু খাবার আর কিছু পানীয় দিয়ে গেলেন 1-2 দিনের জন্য। যখন এই খাবার শেষ হয়ে গেল, এখন মা হাজার পানীয় পান করতে পারছেন না, খাবারও পাচ্ছেন না, তার বুকে দুধ আসছে না, ইসমাঈল আলাইহিস সালাম দুধ পান করতে পারছেন না। যদ্দরুন মা হাজার পানির জন্য ছুটাছুটি করতে লাগলেন। হাজেরা, হাদিসে তার নাম হাজার এসছে, তিনি ছোটাছুটি করতে লাগলেন। তিনি দেখলেন ওই যে সাফা পাহাড়ের ওখানে পানির মতো দেখা যায়, গিয়ে দেখি তো, দৌড়ে গেছেন, গিয়ে দেখেন যে না, পানি না, ওই সূর্যের আলো পাহাড়ের উপর পড়ে এটা পানির মতন চিকচিক করতেছে। দেখবেন যখন খুব টেম্পারেচার বেশি থাকে, টিসডালের রাস্তা দূরের থেকে দেখলে মনে হয় সামনে পানি থই থই করে, আসলে পানি না। আমি নিজের চোখে দেখছি এটা। হাইওয়েতে যখন রাইড করি, যখন অনেক সূর্যের তাপ বেশি থাকে, মনে হয় যে সামনে পানি ঢেউ খেলছে, কিন্তু আসলে পানি না, পানির মতো দেখায়। আবার দৃষ্টি দিলেন মারওয়া পাহাড়ের দিকে, দেখলেন ওখানে কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, এই দুইটা পাহাড়ে মা হাজার 7 বার চক্কর দিলেন পানির জন্য। একবার চক্কর দিয়ে আবার শিশুপুত্র ইসমাইলের কাছে আসে তাকে দেখার জন্য, আবার যায় পানির সন্ধানে, আবার যায় শিশুপুত্র ইসমাইলের কাছে, আবার যায় পানির সন্ধানে। কত কষ্ট করেছেন মা হাজার। আল্লাহ রাব্বুল আলামিন এই কষ্ট সহ্য করতে না পেরে ইসমাঈল আলাইহিস সালাম যে মাটির কাছে বসে খেলছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যখন মাটিতে পা দ্বারা আঘাত করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাটির গর্ভ ছিঁড়ে ওখান থেকে মায়ে zamzam বের করে দিলেন। সুবহানাল্লাহ। দেখেন তাদের হাত যেখানে লাগে সেখানেই বরকত দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়।
ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর তৈরি করলেন, আল্লাহ তাআলা তাকে পুরা মুসলিম মিল্লাতের বাবা বানিয়ে দিলেন, সমস্ত নবীগণের বাবা বানিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মিল্লাত আবিকুম ইব্রাহিম, সমস্ত মুসলিম মিল্লাতের তিনি পিতা। এবং শুধু তাই নয়, অল্প কয়েকজন নবী রাসূল ছাড়া এই পৃথিবীতে যত লক্ষ লক্ষ নবী রাসূল এসেছেন, সব নবী রাসূল ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম বয়স ৮৬ বছর, তখন আল্লাহ তাআলা তাকে দিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। যখন তার বয়স ১০০ বছর হলো, তখন আবার দিলেন হযরত ইসহাক আলাইহিস সালামকে। এই ইসহাক আলাইহিস সালামের বংশে, তার চ্যানেলে অসংখ্য নবী রাসূল আসতে শুরু করলেন। পৃথিবীতে যত নবী আসছেন, এই ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরায় এসেছেন। এবং তারা একটা কথা বলতেন যে শেষ জমানায় সর্বশেষ একজন নবী আসবেন, যেই নবী হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এবং সেই নবী ইসহাকের এই বংশধারাই আসবে, এবং তাদেরকে বলা হয়তো বানি ইসরাঈল। এই যে আপনারা ইহুদিবাদ, খ্রিস্টানবাদ এবং মুসলিমের তিনটা ধর্ম পৃথিবীতে বিখ্যাত। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, আর হলো কি মুসলিম ধর্ম। এই তিনটা ধর্ম পৃথিবীতে বিখ্যাত। হিন্দু ধর্ম এটা তো অনেক পরে আসছে, এটার বয়ান অন্যদিন হবে ইনশাল্লাহ। এই তিনটা ধর্ম হচ্ছে ইসলামের পৃথিবীতে ধর্ম। এই ইহুদি এটা আল্লাহর ধর্ম ছিল, কিন্তু এখন বিকৃত হয়ে গেছে। খ্রিস্টান এটা আল্লাহর ধর্ম ছিল, ঈসা আলাইহিস সালামের নবী ছিলেন, রাসূল ছিলেন, কিন্তু এটা বিকৃত হয়ে গেছে। কিন্তু ইসলাম ধর্ম এখনো বিকৃতি কিয়ামত পর্যন্ত হবে। তো তারা বলা বলি করতেন যে সব নবী যেহেতু এই ইসহাক আলাইহিস সালামের বংশ পরম্পরায় এসছে, ওই যে শেষ নবী আসবেন তিনিও এই ইসহাক আলাইহিস সালামের চ্যানেলেই আসবেন, তারা গৌরব করতেন। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশকে উপহাস করতেন। আল্লাহ তাআলা লীলা খেলা হলো উল্টা। সব নবী আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে পাঠালেন, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের চ্যানেলে পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা হলো বনি ইসরাঈল, আর আমরা হলাম বনি ইসমাঈল। ইসমাঈল আলাইহিস সালামের বংশে এসেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? বলল আল্লাহর নির্দেশে। যদি আল্লাহর নির্দেশে রেখে যান তাহলে আমার বলার কিচ্ছু নাই। এরপরে পানির জন্য যখন হাহাকার করতেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম পা দ্বারা আঘাত করার সাথে সাথে সেখান থেকে আল্লাহ তাআলা ঝমঝমের পানি উৎপত্তি করে দিলেন। যখন মা হাজার দৌড়ে এসে দেখলেন ইসমাঈল আলাইহিস সালামের পাশে মাটির থেকে পানি উঠছে, কলকল শব্দ পানি, তিনি দৌড়ে এসে পানিকে, যাতে পানি বালির মধ্যে পানি পড়লে তো সাথে সাথে শুকিয়ে যায় নাকি, তিনি পানি যাতে সরে শুকায় না যায়, তিনি বালু দিয়ে এই পানিকে একটা বেড়া দিতে লাগলেন, মানে পানি আটকাতে চেষ্টা করলেন। এবং তিনি সুরিয়ানি ভাষায়, তারা তো আর আরবি ভাষার লোক না, আরবি জানতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, মা হাজার, তারা সুরিয়ানি ভাষার লোক ছিলেন। ওই সুরানি ভাষায় তিনি পানিকে বললেন ঝম, মানে কি থামো, স্টপ, ঝম ঝম, থামো থামো, পানি থামো থামো বলে তিনি পানিকে বালু দ্বারা একটা বেষ্টনী দিতে লাগলেন। আল্লাহ রাসূল বলছেন ওই দিন মা হাজার যদি এই মায়ে ঝমঝমকে বেষ্টনী না দিতেন, আটকাতে চেষ্টা না করতেন, এই ঝমঝম একটা নহর হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন ওটা কূপ, তলে থেকে পানি উঠে, আর ওই দিন যদি মা হাজার এটা আটকানোর চেষ্টা না করতেন, যে একটা নহর, ঝর্ণা হয়ে যেত অথবা নদী হয়ে যেত এটা একটা। সুবহানাল্লাহ। এই মায়ে ঝমঝম পানির এত বরকত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন ব্যক্তি যেই নিয়তে, সহিহ নিয়তে যদি মায়ে ঝমঝম পানি পান করে, আল্লাহ তাআলা সেই নিয়ত পূর্ণ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত পানি শুধু তৃষ্ণা মিটায়, শুধুমাত্র ঝমঝমের পানি এটা আপনার খাদ্যের যে চাহিদা সেটাও মিটায়। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে ইন্নাহা মুবারাকান, এটার মধ্যে বরকত আছে। তুআমুন মিন তুআমিন, এটার মধ্যে খাদ্যের উপাদান আছে। অশিফাউ মিন সুকুমিন, এবং রোগের আরোগ্য আছে এই মায়ে ঝমঝম পানির মধ্যে। আপনি কোনো রোগের জন্য যদি খান, আল্লাহ তাআলা আপনাকে এটা থেকে শিফা দিয়ে দিবেন। এজন্যে এই যে হাজিরা হজে গেলে তারা ঝমঝমের পানি নিয়ে আসে, ঝমঝমের পানি দাঁড়িয়ে খাওয়া সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা দাঁড়িয়ে খেতেন। আমরাও যেন আমাদের হাজিরা হজ থেকে আসলে পানি দিলে নেক নিয়তে দাঁড়িয়ে কোনো নিয়ত করে খাইলে আল্লাহ তাআলা নিয়ত পূর্ণ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অসংখ্য নিদর্শন এই কাবা প্রান্তরে রেখে দিয়েছেন এবং মক্কাকে সুরক্ষিত করেছেন। এখানে কোনো যুদ্ধ চলবে না, এটা হারাম এরিয়া।
হারাম শব্দের অর্থই হচ্ছে নিষিদ্ধ। এখানে কোনো গাছ কাটা যাবে না, এখানে একটা মশা মাছি পর্যন্ত মারা যাবে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না, কোনো মানুষ হত্যা করা যাবে না। মক্কা বিজয়ের দিন একজন কাফের ছিল, সে কাবাগরের দেয়ালে হাতিমে কাবায় দাঁড়ায় দাঁড়ায় সে আল্লাহ রাসূলকে দৃষ্টি আকর্ষণ করছিলেন। তিনি মনে করছেন যে এটা তো হারাম এরিয়া, এখানে তো হত্যা করা নিষিদ্ধ, আল্লাহ রাসূল হয়তো আমাকে হত্যা করবেন না। আল্লাহ রাসূল নির্দেশ দিলেন তাকে কাবার এরিয়ার বাইরে নিয়ে যাও, সেখানে নিয়ে গিয়ে হত্যা করো, কারণ সে জঘন্য কাফের ছিল, যুদ্ধে মুসলমানদের অসংখ্য মুসলমান মেরেছে। তাহলে এই কাবাটা এত নিরাপদ স্থান, এখানে কোনো যুদ্ধ বিগ্রহ চলবে না, এখানে কোনো মারামারি চলবে না, এখানে একটা মাছি পর্যন্ত আপনি মারতে পারবেন না। যারা হাজিরা হজে গেছেন তারা জানেন, এই যে হেরামের কাপড় পরার পরে ওখানে কোনো প্রাণী হত্যা করা নিষেধ, মশা মাছি কোনো প্রাণী মারা যাবে না, গাছ কাটা যাবে না, পরিপূর্ণ নিরাপত্তার চাদরে আল্লাহ তাআলা ওটাকে আবৃত করে রাখেন। দেখেন মা হাজারা আলাইহিস সালাম সাফা মারওয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছেন, আল্লাহ তাআলার কাছে এই কাজটা এত পছন্দনীয় হয়েছে, সারা বিশ্বের জন্য, সমস্ত মুসলমানদের জন্য, হাজিদের জন্য আল্লাহ তাআলা এই সাফা মারওয়া দৌড়াদৌড়ি করাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া এই দুটাও আল্লাহ তাআলার একটা নিদর্শন। বর্তমানে তো এয়ার কন্ডিশন করা, আর তখন এই রৌদ্রের বালুর মধ্যে, প্রখর রোদের মধ্যে মা হাজার দৌড়াদৌড়ি করেছেন, কত কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এমনিতেও তারা শ্রেষ্ঠ হন নাই, এই পৃথিবীতে যার ত্যাগ তিতিক্ষা যত বেশি, আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদা তত বেশি। যেখানে এই পরিবার হাত দিয়েছে সেখানে আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একবার হলেও যেন আল্লাহ তাআলার ঘর খানায় কাবা গিয়ে জিয়ারত করার তৌফিক দান, মন থেকে জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন।